ইভিনিং সবাইকে। আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে পুরীর পথে। আমরা আবার পুরী যাচ্ছি। আবার পুরী গিয়ে আমি দেখাবো আমরা পুরীতে কোন হোটেলে আছি, কিভাবে আছি। এবারে আমরা একটা অন্য ট্রেনে যাচ্ছি। আগেবারে গেছিলাম জগন্নাথ এক্সপ্রেসের স্লিপারে। এবার যাচ্ছি আমরা পুরী শালিমার গরিবরথ, শালিমার পুরী গরিবরথে। তো এই পেছনে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন। আমাদের ট্রেনের টাইম 8:35। ট্রেন স্টেশনে আমরা এসছি 7:15-তে। তখন থেকেই ট্রেন স্টেশনেই দাঁড়িয়েছিল, এখানেই দাঁড়িয়ে আছে। ট্রেন যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। শালিমার পুরী গরিবরথ এখন এলএইচবি কোচ হয়ে গেছে। তো আগে যে অসুবিধাটা ছিল সাইড আপার, মিডিল অ্যান্ড সাইড লোয়ার, ওইটা এখন নেই। এখন নর্মাল ট্রেনের মতোই হয়ে গেছে ট্রেনটা। আমি ভেতরে গিয়ে আপনাদের ট্রেনের ইন্টেরিয়ার দেখিয়ে দিই। ট্রেন ছেড়ে দিল, এই যে ট্রেন ছাড়ছি, ট্রেন চলছে। আমরা সবাই বসে আছি। এবারে আমরা আমার মা বাপি, আমার শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে পুরী যাচ্ছি। মানে এই ট্রেনে আছে হচ্ছে 17টা বগি। আর এই ট্রেনের মানে বুধবার করে, আরে বৃহস্পতিবারে করে চলে। আমরা এখন যাচ্ছি পুরীতে, তাও আবার গরিবরথে করে। এই যে এখানে একটা ফ্ল্যাশ লাইট আছে, নতুন জায়গায় নতুন ফেসিলিটি দেখতে পাচ্ছি। মর্নিং, ঘড়িতে এখন বাজে 5:20। আমরা পুরী স্টেশনে এসে নেমেছি। এখন আমরা হোটেলের পথে যাব। বাইরে থেকে টোটো অটো ভাড়া করে, আমার আগের ভিডিওতে কোথা থেকে টোটো অটো ভাড়া করেছি দেখিয়েছি। তো ডিরেক্ট দেখা হচ্ছে হোটেলে। হচ্ছে আমাদের রুম এখনো রেডি হয়নি, রুম রেডি করবে, আমি তাও আপনাদের দেখাচ্ছি। খুব যে ভালো আমি বলবো না। এই যে ওয়াশরুম খুব যে ভালো বলবো না, কিন্তু চলে যাবে। এখানে একটা মিরর দিয়েছে, এখানে রাখার জায়গা। এই রুমটায় রান্না করার কোনো ফেসিলিটি নেই, অন্য রুম গুলোতে আছে। আর এই হোটেলে সব থেকে মানে ভালো জিনিস যেটা আমার লাগলো সেটা হচ্ছে এই ব্যালকনিটা। একদম এখান থেকে আপনারা সমুদ্রের ভিউ পাবেন। দেখেছেন, এখান থেকে সবাই সমুদ্রের ভিউ পায়। আর প্রচন্ড হাওয়া, মানে এসি লাগবে না এই রুমটাতে। গরমকালে এলে লাগতে পারে, কিন্তু এই হোটেলে কোনো এসি নেই। এটা প্রত্যেকটা রুমই এখানকার নন এসি। শুধু ভিউটা খুব সুন্দর বলে বারান্দা থেকে আমরা এটা নিয়েছি। আর আমরা অনেকজন যেহেতু এসে আমাদের রান্না করার একটা ব্যাপার আছে, ওই জন্য আমরা এই রুমটা বুক করেছি, এই হোটেলটা বুক করেছি। হোটেলের নাম হচ্ছে শ্রীমন্দির। আর এই যে রাস্তা, এটা হচ্ছে ল্যারিকা, সামনে ক্যামেলিয়ার সামনে দিয়ে এসে এইটায় ঢোকা যায়। একদম বিচ তো দেখতেই পাচ্ছেন হাতের কাছে, মানে হয়তো 20 সেকেন্ড হাঁটলে আপনি চলে যাবেন বিচে। লোকেশন হিসাবে খুব ভালো জায়গা এটা, ভিউ হিসাবে, লোকেশন হিসাবে। রুম গুলো মানে অতটা ভালো না, কিন্তু ঠিক আছে, চলে যাবে। এটা হচ্ছে রুমের এন্ট্রান্স। আমি সকালে রুমের ইন্টেরিয়ার দেখালাম, এবার এক্সটেরিয়ার দেখাচ্ছি। এটা হচ্ছে রুমের এন্ট্রান্স, যে হোটেল শ্রীমন্দির। আমি ডেসক্রিপশনে এই হোটেলের ফোন নাম্বার লিখে দেবো আপনাদের। আর এটা দেখছেন, এটা হচ্ছে ল্যারিকার ঠিক পেছনে, সামনে ক্যামেলিয়ার পাশ দিয়ে গলিটা এসেছে। আর এই সোজা এসেই এই হচ্ছে হোটেল আমাদের শ্রীমন্দির। বাসে উঠে গেলাম, এই যে বাস, পুরো এসি বাস। এই যে যাচ্ছি আমরা বাসে করে মন্দির অবধি, এই বাসটা যাবে। তো চলুন মন্দিরে গিয়ে আবার আমরা মন্দিরে এলাম। রুট 79 বাসের নাম্বার। আর ওই যে মন্দির দেখা যাচ্ছে, আমরা এবার মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরে ধ্বজা চেঞ্জ হচ্ছে, তো আমরা গিয়ে পৌঁছাই, গিয়ে এবার ধ্বজা চেঞ্জ দেখবো। চলে এসেছি মন্দিরে, শুধু একবার দেখেন মন্দির ধ্বজা চেঞ্জ হচ্ছে।
এসেছি বিকেল বেলা একটু ওই মার্কেটিং এ, আর হচ্ছে এখানে একটু বিচে বসবো বলে। এখন ওয়েদার পুরীর এত সুন্দর, কি বলবো, খুব সুন্দর পুরীর ওয়েদার এখন। গুড মর্নিং টু পুরী। আজকে আমরা পুরীতে কি কি খাবো সব দেখাবো, মানে পুরী স্ট্রিট ফুড, পুরীতে কি কি পাওয়া যায় সেগুলো দেখাবো আপনাদের। চলুন তাহলে প্রথম থেকে আমরা শুরু করছি চা দিয়ে। ওই যে দোকানটা দেখছেন ওখানে আমরা লিকার চা বলে এসেছি, লিকার চা বিস্কিট। তো লিকার চা এখানে 10 টাকা নেয়, মানে যেগুলো চাই এখানে 10 টাকা নেয়, আর বিস্কিট 5 টাকা, যাই যা হবে 5 টাকা 6 টাকা। তো আমরা ফার্স্ট স্টার্ট করছি চা দিয়ে। আর আমি এখন দেখুন বাড়িতে আমি কি করছি। এই যে এসে বালি ঘাটতে শুরু করে দিয়েছে, বারণ করছি শুনছে না। আমার হচ্ছে না। এখানে সিঙ্গারা, মদন মোহন সব বিক্রি হয়। মদন মোহন সিঙ্গারা, হ্যাঁ। ঝাল সিঙ্গারা বলুন। সিঙ্গারা হচ্ছে 30 টাকা প্লেট, ছটা দিন। 6টা 30 টাকা। হ্যাঁ 8 পয়সা টাকা। গরম একদম গরম। এই যে আমরা সিঙ্গারা নিয়েছি এখানে এসে 6টা 30 টাকা। 8 পয়সা টাকা করলে দাদা দেখো আমি দেখতে যাচ্ছি। হ্যাঁ দাদা সিঙ্গারা বরফ সিঙ্গারা দেখি কেউ যে ছেলে খেলতে পারছে, তোমাকে ছেলে যদি মিষ্টি সিঙ্গারা খেয়েছি। এই যে মা আমার ছানা পোড়া নিচ্ছে এখানে। ছানা পোড়া কত করে? আমরা বরফ মিষ্টির ব্যাগটা আচ্ছা লাগে ছেলে একদম কত করে? একটা ফ্রি টাকা, একটা 20 টাকা ছানা পোড়া। আর দিও না, মদন 10 টাকা, মদন 10 টাকা। দিও না, মদন মোহন খাবে না কেউ। খুব ভালো একটা টেস্ট, দিলা তোমার ছেলে কি বললাম শেষ করছি। কত কেরম খেতে খুব ভালো। মা? ভালো লাগছে? দাদা ছাড়ো দে ছাড়ো। না আমি ছাড়ো। চা আর হচ্ছে এই 3টে বিস্কিট। আমরা এখন চা বিস্কিট খাবো পারে বসে। সূর্যটা কি দারুণ লাগছে দেখুন। ভিড় আছে আজকে, খুব ভিড়। ভালো না খাচ্ছে ও, এই যে। টেস্টটা বলবো। আর আমার মা ডাব খাচ্ছে এখানে। পুরীতে আসবে ডাব খাবে না তা হতে পারে না, এখানে ডাব খুব ভালো। আর হচ্ছে এই ছোট ছোট ডাবগুলো 50 টাকা নিয়েছে। আর একটু যে বড় সাইজের ডাব আছে 60 টাকা 70 টাকা। এগুলো সব ধরনের ডাব পাওয়া যায়, কচি ডাব, শাঁসালা ডাব, শাঁস ছাড়া ডাব, মোটা পুরু শাঁস, সব ধরনের ডাব পাওয়া যায়। এই যে সকাল সকাল ডাব খাচ্ছে, খুব নাকি ভালো খেতে। ও জল আছে বাবা ডাবে? ভালো জল আছে মা? ভালো জল আছে? তো আমরা ফাঁকার দিকে এসেছি এই বিচটায়। এই বিচটা একটু ফাঁকা থাকে, আর এই দেখুন সে বেশি আনন্দ পাচ্ছে। এই যে আমরা এই ম্যাজিক গাড়িটা ভাড়া করেছি, এটা করে আমরা সবাই যাচ্ছি। এই যে সে বসে আছে, আর এই যে মারা সব বসে আছে। তো এখন চলুন কোণার্কে গিয়ে আবার আমরা এখন চলে এসেছি কোণার্ক সান টেম্পলে। ওই সোজা দেখা যাচ্ছে মন্দির। এখানে টিকিট হয়, কত কি টিকিট আমি আপনাদের বলছি। আমরা চলে এসেছি কোণার্ক সান টেম্পলে। এই যে সান টেম্পল, ভেতরে এসেছি। 30 টাকা করে টিকিট এখানে, অনলাইনে 6 টাকা করে বেশি লাগছে। তো আমরা অনলাইনেই কাটলাম, কারণ অফলাইনের টিকিট হচ্ছে প্রচন্ড লাইন পড়েছে। আজকে যেহেতু সানডে প্রচন্ড ভিড় হয়েছে। এই যে কোণার্কের সান টেম্পল, মন্দির বন্ধ, মন্দির অনেক বছর যাবতই বন্ধ। কিন্তু এই এমনি আপনারা মন্দির চারিদিক ঘুরে দেখতে পারেন। খুব সুন্দর স্থাপত্য এখানে, তো সুন্দর হাতের কাজ, তখনকার দিনে এরা বানিয়েছে, এনারা বানিয়েছেন।
এটা একটা কি মণ্ডপ বলছেন, এই যে মণ্ডপ। আপনারা এখানে পারলে গাইডও হায়ার করতে পারেন, গাইড 200 টাকা করে নেয়, পুরো মন্দির সম্বন্ধে আপনাদের বলে দেবে। আমার দরকার নেই তাই আমি করিনি হায়ার, আপনারা চাইলে ভালো করে যদি জানতে চান এখানে গাইডও হায়ার করতে পারেন। এখানে এই যে এনারা ঘুরছেন দেখছেন, এনারা আপনাদের ফটো তুলে দেবেন, একদম সঙ্গে সঙ্গে প্রিন্ট করে দেবেন, সেটাও আপনারা করতে পারেন। তো আমরা করছি না কেন, আমি এটা 15কে সেকেন্ড টাইম ঘুরে এই যে সামনে থেকে, এই যে মন্দির সামনে থেকে ঘুরে পেছন দিয়ে বের করছে। তো আমরা এখন এই মন্দির থেকে যাচ্ছি, রাস্তায় চন্দ্রভাগা বিচ পড়ে, তো আমরা এখন চন্দ্রভাগা বিচে যাব। সবাই গাছ কেটে দেয় কিন্তু এত রোদ, আর এই গাছের তলায় এসে এত শান্তি। তো সুতরাং সবাইকে বলছি গাছ লাগান, প্রাণ বাঁচান। দেখুন এই এত বড় গাছ ছাওয়া দিচ্ছে, শান্তি, আর আমরা নিজেদের সাথে গাছ কেটে দিচ্ছি। তো একদম গাছ কাটবেন না। আমরা এসছি এখন চন্দ্রভাগা বিচ, বিচটা খুব সুন্দর, নিচের দিকে যাব। আর এই যে গাড়ি আমাদের দাঁড়িয়ে আছে, আর এই যে চন্দ্রভাগা বিচ, চন্দ্রভাগা বিচ, বিচটা পুরো ফাঁকা, এই যে মোটামুটি খুবই ফাঁকা। আর এই যে ঝাউ গাছ, হাওয়াটা দিচ্ছে দারুণ। পুরীকে এবার টাটা বলার টাইম চলে এসেছে। আমাদের আজকেই ট্রেন পুরী থেকে, আমরা আজকেই বাড়ি ফিরবো পুরী থেকে। তো দেখুন আজকে সমুদ্রটা কিরম লাগছে, দেখেছেন কিরম লাগছে, মনে হচ্ছে যেন ওদিক থেকে আর ফুলে ফেপে উঠছে। তো আজকে আমরা পুরী থেকে বাড়ি ফিরছি, কলকাতায় ফিরছি। তো এখনের মতো টাটা, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। সঙ্গে থাকুন, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন কিন্তু। টাটা। ট্রেনে উঠেছিলাম, আজকের পৌঁছে গেছি কলকাতায়। ওই কলকাতায় আজকে যাচ্ছি, শালিমার ঢুকতে গেছে। আপনারা শুধু লাইক সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমাদের ভিডিওটা আরো খুব ভালো হবে।